সকাল সকাল ঘুম ভেঙে যাওয়ায় তো সবাই ঘুমিয়েছিল, সে কারণে আমি একা একা একটু ছাদে চলে এসেছিলাম। পরে ওর বাবাইও চলে এসেছিলো ছাদে, আর ওরা দুই ভাই বোন ঘুমাচ্ছিল। তো দেখুন এই যে ছাদটা আমার কতটা ফাঁকা, এখন অনেক বছর হয়ে গেছে, মানে আমি 3-4 বছর যতদিন গার্ডেনিং করছি প্রত্যেক সিজনেই আমি গাছ লাগিয়ে থাকি। তো এবছর তো সেরকম কোনো গাছ লাগাইনি। আর এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো জবা গাছগুলো আমি এই কিছুদিন ধরে দুটো একটা করে গাছ রিপট এবং প্রুনিং দুটোই করে দিয়েছি, কারণ গাছের চেহারা তো আমার খুবই খারাপ হয়ে গেছে, কোনো খাবারও দেওয়া হয়নি। আজ প্রায় কতদিন পরে গাছগুলোকে একটু খাবার দিয়েছি, গোবর সার আর কিছু সার দিয়েছিলাম নতুন মাটি মিশিয়ে। তো এই যে ছাদে আসলেই আমি এই কাজটা আগেই করে থাকি প্রত্যেকটা সময়, মানে গাছে হলুদ পাতা হলেই আমার এত বাজে লাগে দেখতে, তো আগেই আমি চেষ্টা করি এই পাতাগুলো ফেলে দেওয়ার। তো সেইগুলোই আমি করছিলাম। তো জানি এই টাইমে গাছ রিপোর্ট প্রুনিং করতে নেই, তবুও করে দিয়েছি। কি করব, বউকে নিয়ে তো এখন আর সেভাবে টাইম পাচ্ছি না, সে কারণে এখন ভাবলাম একটু টাইম পেয়েছি তো করেই নিই। তো সেভাবেই ওই জন্য করেছিলাম। তো এই যে হলো আমার আরেকটা লেবু গাছ। তো আমার বাড়িতে 3-4টে লেবু গাছ আছে মোট, তো আমার লেবু না কিনলেই হয়ে যায়। আর এই যে সকালবেলায় এসে ফার্স্টে এই মাটিটাই রোদ্রে দিয়েছিলাম, মানে এটা একটা সার মাটি, এর মধ্যে পাতা পচা, পেঁয়াজের খোসা, কলার খোসা আর কিছু সবজির খোসাও ছিল। অনেক দিন ধরে বস্তায় ভরা ছিল, তো আজকে আমি এটা রোদে ঢেলে দিয়েছি। তো তারপরে আবার নিচে চলে গেছিলাম, ওরা উঠে গেছিলো। তো দুপুরবেলায় মানে 12টা নাগাদ আবার বগুনকে নিয়ে কোলে কোলে করে নিয়ে ছাদে এসেছিলাম একটু রোদের জন্য। তো তখন এই ভিডিওটা করা হয়েছিল, পরে লাস্টের এটা। তো দেখুন এই জায়গাটায় আমার একটা মাটির ভ্যাট বানানো ছিল, তো এই ভ্যাটটাকেও এবার ক্লিন করে দিয়েছে ওর বাবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো টাটা বন্ধুরা।